ওখানে কিন্তু এই শেখ হাসিনাকে রাখা নিয়ে একটা বিরাট চাপের মধ্যে তাদের সরকার পড়েছে। ইন্ডিয়া টুডে অর টুমোরো শেখ হাসিনাকে ফেরত দেওয়ার একটা গ্রাউন্ড তৈরি করছে। তারা তো দালাই লামা বানাতে পারবে না হাসিনাকে। দালাই লামার তো তাও একটা বৈশ্বিক এক্সপোজার ছিল, শেখ হাসিনার বৈশ্বিক কোনো ইমেজ নাই। তিনি একজন মানবতা বিরোধী অপরাধের দণ্ডিত অপরাধী। ভারতের এই যে বক্তব্য, অর্থাৎ শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে কিংবা এই জাতীয় অনুষ্ঠান করতে দেবে না, কিংবা তারা এই বিষয়টি ওইভাবে অবগত ছিলেন না, বা বাংলাদেশ ইস্যুতে যেটা বলেছেন সেটা তারা ওন করছে না, এই বিষয়গুলো কি আপনার কাছে মনে হয় এটা একেবারেই তারা মানে এই কথাগুলো তারা মানে যেই ভাবে বলছে এটা বিশ্বাসযোগ্য কিনা, নাকি এটাও একটা পার্ট? না, এটা একেবারেই বিশ্বাসযোগ্য না, এবং এটা বুঝতে খুব বেশি বড় কূটনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই। ভারতের মাটিতে তাদের প্রেস ক্লাবে আওয়ামী লীগ, পলাতক আওয়ামী লীগ একটা প্রেস কনফারেন্স করছে, এটা ভারত সরকারের অনুমোদন ছাড়া এটা ইম্পসিবল। এটা আমরা সবাই বুঝি। তারাই এটা করতে দিয়েছে, এবং তারা এটা করতে দিয়েছে বাংলাদেশের সাথে তারা বিচিত্র ধরনের একটা চাপ তারা সৃষ্টি করতে চাচ্ছে এই মুহূর্তে। একদিক থেকে মিষ্টি কথা, আজকে যেমন দীনেশ ত্রিবেদী সাহেব দেখা করেছেন এবং ব্রিক্সে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু আমি যতটুকু শুনলাম ওখানে কিন্তু প্রধানমন্ত্রী কথাটা তারা ব্যবহার করে নাই আমন্ত্রণপত্রে। এটাও তো আমাদেরকে একটা বার্তা দেওয়ার চেষ্টা তারা করছেন। এটা হয়তো তারা বলতে পারে যে ভুলে হয়েছে, কিন্তু ভুল তো, এই ভুলগুলোও তো একটা ইন্টেনশনাল ভুল। এর পাশাপাশি আবার শুনতে পেলাম, যদিও কোনো মেইন স্ট্রিম পত্রপত্রিকা আসে নাই, যে প্রধান বাংলাদেশে এসেছেন বা চলে গেছেন কিনা জানি না, কিন্তু এসেছিলেন একটা টিম সহ। সেখানেও কি উদ্দেশ্য নিয়ে তারা এসছেন, এটাও একটা বিষয়। মানে সার্বিক দিক থেকে ভারত এখানে আমি মনে করি যে একটা দ্বিমুখী বা দ্বৈত নীতি অবলম্বন করছে বাংলাদেশের সাথে। তারা বলবে আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাই, তুমি আসো আমাদের এখানে ব্রিক্সের এখানে। আবার আরেক দিক থেকে তারা শেখ হাসিনাকে দিয়ে এগুলো করাবে, এবং এটা করে তারা বাংলাদেশকে একটা চাপে রাখতে চাইবে। এবং আমি আসলে একেবারেই অবাক হব না যদি অদূর ভবিষ্যতে যদি ভারত বাংলাদেশে যদি শেখ হাসিনাকে তারা বাংলাদেশে ফেরত পাঠাতে চায়। কারণ আমি যতটুকু জানি, ইন্ডিয়ার পত্রপত্রিকার কিছু আলাপ আলোচনা বা তাদের সিভিল সোসাইটির কিছু আলাপ আলোচনা তো যতটুকু অনুসরণ করতে পেরেছি, ওখানে কিন্তু এই শেখ হাসিনাকে রাখা নিয়ে একটা বিরাট চাপের মধ্যে তাদের সরকার পড়েছে। তাহলে এখন তারা কি করবে? তারা বাংলাদেশে তাকে দিতে পারে, এবং দেয়ার মধ্য দিয়েও তারা বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করতে চাইতে পারে। কারণ শেখ হাসিনা এখানে, আমরা তো অবশ্যই চাই শেখ হাসিনার বিচার হোক, কিন্তু তাদের উদ্দেশ্যটা আমি বলার চেষ্টা করছি যে তাকে এখানে আপনি পাঠালেন, এবং ব্যুরোক্রেসি, পুলিশ সহ কালচারাল ইন্ডাস্ট্রি, মিডিয়া, সিভিল সোসাইটি, এই যে তাদের সফট অ্যাসেটগুলো এখানে রয়ে গেছে, তাদের মধ্যে এই যে এই ধরনের কনফারেন্সগুলো, এটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিত, যে এই কনফারেন্সগুলোর মধ্যে এটাই বলা হচ্ছে যে আসবো আমি, তোমরা কিন্তু এখন হাল ছেড়ে দিও না। তাদের মধ্যে যদি এই মনোবলটা থাকে, এইরকম একটা পরিস্থিতি তারা তো দেশকে চাইবে অস্থিতিশীল করতে। পাশাপাশি আওয়ামী লীগের যে ক্যাডার বাহিনী রয়ে গেছে বাংলাদেশে, তারা কিন্তু এই সুযোগ নিয়ে দেশে একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে চাইতে পারে। সেটা সরকারের জন্য, কারণ এই পুরো যে প্রশাসন, এই প্রশাসনে এখনও কত পার্সেন্ট এর আওয়ামী লীগের লোকজন রয়ে গেছে এটা কিন্তু আমরা ঠিক বলতে পারি না। তো সার্বিক দিক থেকে এটা বাংলাদেশকে একটা খুবই ওয়াইজ ডিসিশন নিতে হবে তার ব্যাপারে। অবশ্যই আমরা এটার বিচার চাই, কিন্তু বিচার চাই, এবং বিচার তাকে বাংলাদেশে বিচারটা করতে চাই, কিন্তু তাকে আনাকে কেন্দ্র করে যে পরিস্থিতিটা তৈরি হতে পারে সেটার ব্যাপারে কিন্তু আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকতে হবে। এটা কোনো অ্যাডহক বেসিসে কাজ করলে হবে না, যে আসবে, আসার পর একটা পরিস্থিতি তৈরি হবে, তখন আপনি এটা মোকাবেলা করবেন। আগেই মানে আপনার ইন্টেলিজেন্সের তথ্য সহকারে আগেই আপনাকে এগুলোকে নিউট্রালাইজ করতে হবে, যে কোন কোন জায়গা থেকে কী ধরনের রিয়াকশন তৈরি হতে পারে। হ্যাঁ, কারণ আমার এটা মনে হচ্ছে সার্বিক দিক মিলিয়ে আমি যতটুকু বুঝি, যে ইন্ডিয়া টুডে অর টুমোরো শেখ হাসিনাকে ফেরত দেওয়ার একটা গ্রাউন্ড তৈরি করছে বা করতে চাচ্ছে এখানে, এবং তাকে আর এখন হাসিনাকে রেখে তারা তো দালাই লামা বানাতে পারবে না হাসিনাকে। তার দালাই লামার যে উপযোগিতা, দালাই লামা প্রজেক্টও ফেল করেছে বাই দ্য ওয়ে, কিন্তু দালাই লামাও তো, শেখ হাসিনা তো দালাই লামাও না। দালাই লামার তো তাও একটা বৈশ্বিক এক্সপোজার ছিল, শেখ হাসিনার বৈশ্বিক কোনো ইমেজ নাই। তিনি একজন মানবতা বিরোধী অপরাধের দণ্ডিত অপরাধী, তাকে রেখে তো কোনো ফায়দা হবে না। ফলে এই বার্ডেনকে তারা দ্রুত এখানে দিয়ে দিতে চাইবে, এবং এটা দেওয়ার মধ্য দিয়ে যদি বাংলাদেশকে তাদের দৃষ্টিভঙ্গিতে কিছুটা অস্থিতিশীল তারা করতে পারে, এটা তাদের একটা লাভ। তারা এখানে আলু পোড়া দিয়ে নানা কিছু করতে চাইতে পারে। ফলে এটা আমাদের জন্য খুব পাতলা সুতার মধ্যে হাঁটার মতো, এবং এখানে আমি মনে করি জাতীয় ঐক্যটা অত্যন্ত ইম্পর্টেন্ট। যেহেতু সকল দল চায় শেখ হাসিনার বিচার, তাহলে সরকার এবং বিরোধী দলের যে ইস্যুগুলো আছে সেগুলো মিটিগেট করা প্রয়োজন, এবং সম্ভাব্য যা আমাদের সামনে আসতে পারে সেগুলো চক আউট করে পূর্ণাঙ্গ প্রস্তুতি সহ শেখ হাসিনার বিচারের জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া দরকার। কারণ এখনই এটা আলোচনাটা করা দরকার, কারণ আপনার ডিসেম্বর কিংবা জানুয়ারি কিন্তু খুব বেশি দূরে নাই। আপনি তো 2 দিন আগে এটা হুট করে ইউনূস সাহেবের মতো করতে পারবেন না। একটু ঝামেলা হয়েছে, সব রাজনৈতিক দলকে ডাকো, এটা আগেই করতে হবে। আগেই আপনাকে প্রস্তুতি নিয়ে কী হইতে পারে সব
ধরনের পরিস্থিতি সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা নিয়ে তারপর আগানো উচিত। এবং এটা করলে আমি অন্তত এইটুকু বলতে পারি যে শেখ হাসিনার বিচারের প্রশ্নে সরকার বিরোধী দলের আরও হাজারটা বিষয় আমাদের দ্বন্দ্ব থাকলেও এই বিষয়ে সরকার কিন্তু বিরোধী দলের সহ দেশে যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি সকলের সহযোগিতা পাবে। এরকম কোনো উদ্যোগ আপনারা নিতে পারেন না? না, স্টিয়ারিং যার হাতে ভাই তাকে উদ্যোগ নিতে হবে। আপনি কখন গাড়ি ছাড়বেন, কোন দিকে স্টিয়ারিং ঘোরাবেন, এটা আপনার উপর। আমি তো গাড়িতে বসতে রাজি আছি যদি আপনি আমাকে সম্মান। আন্তরিকতা আছে, আন্তরিকতা অফকোর্স আছে, এই প্রশ্ন অন্তত আছে।